হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান গ্রাফিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছে এমডি শাহাবুজ 3514 এআইডি থেকে একটা জেপিজি মোডের লোগোকে কিভাবে ট্রান্সপারেন্সি মোডে সেভ করা যায় সেই কাজটি দেখানোর জন্য অনুরোধ করেছে। এই কাজটি কয়েকটি ওয়েতে করা যায়, আমি দেখাচ্ছি এক এক করে। ফাইল ওপেন, আমি দুটি ফাইল ওপেন করলাম। প্রথমে আমি দেখাচ্ছি জেপিজি মোডের লোগো কোনো ডিজাইন অথবা কোনো ব্যাকগ্রাউন্ডে কি প্রবলেম করে। আমি এই লোগোটা মুভ করব। অলরেডি আমার মুভ টুল সিলেক্ট আছে আর লোগোটা আমার জেপিজি মোডে আছে। মাউস ড্র্যাগ করে অর্থাৎ মুভ করে লোগোটা আমি এখানে আনলাম। বন্ধুরা, লোগোটা আমি অর্থাৎ এই ছবিটা যেখানেই নিয়ে না কেন সাদা ব্যাকগ্রাউন্ড আমার সাথে চলে আসছে, কারণ এটা জেপিজি মোডে আছে। এই ফাইলটা জেপিজি মোডে আছে, জেপিজি মোডে, তার জন্য এই সাদা ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এই ব্যাকগ্রাউন্ডকে আপনারা অতি সহজে রিমুভ করতে পারেন। দুটি ওয়ে আছে, আমি দেখাচ্ছি। প্রথমে আপনারা টুলবার আসবেন। আমি এখন ফটোশপ দিয়ে দেখাচ্ছি, আমি পরে ইলাস্ট্রেটর দিয়েও দেখাবো। ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করবেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। একটু জুম করি। বন্ধুরা, ভিতরের কিছু অংশ সিলেক্ট হয় নাই, আপনারা চাইলে শিফট প্রেস করে ভিতরের অংশগুলো সিলেক্ট করে নিতে পারেন। তারপর কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে পারেন। সিলেক্ট অবস্থা আছে, সিলেক্ট ডিসিলেক্ট। একটু জুম আউট করি, মুভ টুল সিলেক্ট করি। ফাইলটা আমি মুভ করে দেখাচ্ছি। আমি যেখানেই নিয়ে না কেন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড সাথে নাই। এভাবে আপনারা রিমুভ করতে পারেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আরেকটা ওয়ে আছে, দেখাচ্ছি। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড, ডিসিলেক্ট করে নেই। আরেকটা ওয়ে আছে, আপনারা চাইলে এক ক্লিকও করতে পারেন কাজটা। সিলেক্টে আসবেন, তারপর কালার রেঞ্জ, এখান থেকে ফুজিনেসটা বাড়িয়ে দিবেন। ওকে। তারপর বন্ধুরা, কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিবেন। সিলেক্ট অবস্থা আছে, সিলেক্ট ডিসিলেক্ট। এখন আমি এই লোগোটা মুভ করি। বন্ধুরা, যেখানে নেয় না কারণ দেখতে পাচ্ছেন পারফেক্ট আছে। দুটি ওয়ে দেখালাম কোনো জেপিজি মোডের লোগো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে ট্রান্সপারেন্সি করবেন সে বিষয়ে। আমি আরেকটা ওয়ে দেখাচ্ছি। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করি, ফাইল ওপেন। আপনারা যদি লোগোর অরিজিনাল ফাইলটা থাকে ইপিএস অথবা এআই ফরম্যাটে অরিজিনাল ফাইলটা থাকে, তাহলে কীভাবে ট্রান্সপারেন্সি মোডে সেভ দেবেন সেটা দেখাচ্ছি। আমি এই লোগোটার ইপিএস ফাইল, আমি ফাইলটা ওপেন করছি বন্ধুরা। এই ফাইলটা এখন এটা হলো আমার অরিজিনাল ফাইল। এটা হলো লোগো আর এটা হলো হোয়াইট ব্যাকগ্রাউন্ড। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে। এই ইপিএস ফাইলটা কিভাবে এখন ট্রান্সপারেন্ট মোডে সেভ দিবেন অর্থাৎ পিএনজি মোডে সেভ দিবেন সেটা দেখাচ্ছি। ফাইল, এক্সপোর্টে আসবেন, তারপর সেভ ফর ওয়েব। দেখতে পাচ্ছেন আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, কারণ এখন আমার জেপিজি মোডে আছে। আমি এখান থেকে পিএনজি মোড সিলেক্ট করে দিলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে গেছে। আবার অনেক সময় অনেকে প্রশ্ন করে, বা এই লোগো বড় করলে ফেটে যায় কেন সেভ করার পর। সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা পার্সেন্টেজ বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 150 করলাম। ওকে, তারপর সেভে ক্লিক করি। 7, আমি এখানে একটা ফাইল 1 সেভ। লোগোটা আমার পিএনজি মোডে সেভ হয়েছে, আমি দেখাচ্ছি। এটা হলো পিএনজি ফাইল। আমি ফটোশপে ওপেন করে দেখাই, তাহলে বুঝতে পারবেন ভালো। এটা আমার দরকার নেই, ডিলিট করে দিচ্ছি। এই ফাইলটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমি যে ফাইলটা ইলাস্ট্রেটর থেকে পিএনজি মোডে সেভ দিলাম সেই ফাইলটা ওপেন করে দেখাচ্ছি। ফাইল ওপেন, এই ফাইলটা আমি সেভ দিয়েছিলাম পিএনজি মোডে, ওপেন। এই লোগোটা মাউস ড্র্যাগ করে অর্থাৎ মুভ করে এখানে নিয়ে আসলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার লোগোটা
ট্রান্সপারেন্সি অর্থাৎ পিএনজি মোডে সেভ হয়েছে। এখন এই লোগোটা যে কোনো ডিজাইন, যে কোনো ব্যাকগ্রাউন্ডে আপনার প্লেস করতে পারবেন অতি সহজে। সিম্পল 3টি ওয়ে দেখালাম জেপিজি মোডে লোগোকে কীভাবে পিএনজি অর্থাৎ ট্রান্সপারেন্ট মোডে কনভার্ট করবেন সে বিষয়ে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।